দেশ পেল নতুন সরকার প্রধান। প্রথমবার সংসদ সদস্য হয়ে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া তারেক রহমান খুব কাছ থেকে দেখেছেন প্রধানমন্ত্রী হিসেবে মায়ের সরকার পরিচালনা ও রাষ্ট্রপ্রধান হিসেবে বাবার শাসন ব্যবস্থা। নতুন এই রাষ্ট্রনেতা দেশে ফেরার পর নিজেকে একজন রাষ্ট্রনায়ক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে গেছেন, যিনি আওয়ামী লীগ আমলের নিপীড়ন ভুলে সামনে তাকাতে প্রস্তুত বলে বারবার উচ্চারণ করেছেন। এবার প্রধানমন্ত্রী হিসেবে তার সরকার পরিচালনা দেখার অপেক্ষায় দেশের জনগণ। আমিনুল ইসলামের রিপোর্ট। নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী 17 বছর নির্বাসনে কাটিয়ে দেশে ফেরার 2 মাসের মধ্যে দলকে ভূমিধস বিজয় এনে দিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ করিতেছি যে সরকার প্রধান হিসেবে তিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন, যেমন দিয়েছিলেন তাঁর বাবা ও মা। বাবা জিয়াউর রহমান ছিলেন সেনাপ্রধান ও পরে রাষ্ট্রপতি। তাঁর হাত ধরেই 1978 সালে বিএনপি প্রতিষ্ঠা পায়। আর মা খালেদা জিয়া 3 বারে 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন, 4 দশকের বেশি সময় দলের নেতৃত্বও দিয়েছেন। 11 সরকারের আমলে দুর্নীতির অভিযোগে কারাগারে যেতে হয় তারেক রহমানকে। 2008 সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য দেশ ছাড়েন। পরের 1.5 দশক দলের ইতিহাসে সবচেয়ে দুঃসময় পার করেছে বিএনপি। এ সময় নেতাকর্মীরা পুলিশের মার খেয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, একাধিকবার তালা পড়েছে বিএনপি অফিসে। অসুস্থ খালেদা জিয়াকে দুর্নীতির অভিযোগে জেলেও যেতে হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। অসহায়ভাবে এসব দেখতে হয়েছে শুধু লন্ডনে নির্বাসিত তারেক রহমানকে। জুলাই আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের উদ্দীপনার অন্যতম উৎস ছিল দূর থেকেই তার দেওয়া নির্দেশনা। 25শে ডিসেম্বর দেশে ফিরে বিরচিত সংবর্ধনার মাত্র 5 দিনের মাথায় মাকে হারান। 9 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পান দলের নেতৃত্ব। এরপর ভোটের লড়াইয়ে দলকে নিয়ে যান চূড়ান্ত লক্ষ্যে। সব মিলিয়ে তারেক রহমানের জন্য এই নির্বাচন এক রূপান্তরের মাহেন্দ্রক্ষণ। দেশে ফিরে লাখো জনতার সমাবেশে তারেক রহমান মার্কিন নাগরিক অধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক উক্তি আই হ্যাভ এ ড্রিম এর আদলে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। সেটাই ছিল নির্বাচনী প্রচারে বিএনপির মূল সুর। দেশের একটি বড় অংশ ঘুরে সেই সুরেই তিনি দলের তৃণমূলকে এক করেছেন, জনগণকে কাছে টানার ক্যারিশমা দেখিয়েছেন। নির্বাচনী প্রচারে তারেক তরুণদের সঙ্গে আলাদাভাবে সংলাপ করেন। শান্তি, ঐক্য, সহনশীলতা ও জবাবদিহিমূলক রাজনীতির উপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করাই তাঁর পরিকল্পনা। এটি সবার মনে বিশ্বাস করাতে সক্ষম হন। আমাদের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা আমরা গড়ে তুলতে পারবো। নির্বাচনী ইস্তেহার ঘোষণায় তিনি বলেছিলেন, দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে বিএনপির অগ্রাধিকার। একটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি। বুকে ছিল আই হ্যাভ এ প্ল্যান, মুখে ছিল সবার আগে বাংলাদেশ। পরিবর্তনের নির্বাচন। আওয়ামী লীগহীন ভোটের মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা সাবেক মিত্র জামায়াত ইসলামীর 71-এর অতীত আর তাদের বৈষম্যমূলক নারী নীতিকে সফলভাবে কাজে লাগান তারেক রহমান। আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে। এখন পরিকল্পনা বাস্তবায়নের পালা। আওয়ামী স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে 18 কোটি মানুষের দায়িত্ব তার হাতে তুলে দিয়ে বাংলাদেশ অপেক্ষা করছে নতুন যুগের। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।